সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে ডিম আর সুজি দিয়ে তৈরি ভীষণ মজার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো, যেটা তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। খেতেও হয় দুর্দান্ত মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য এখানে একটা বোল নিয়েছে, এরপর এর মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছে। 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, আর হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি। এরপর প্রথমে একটি হ্যান্ড হুইস্ক দিয়ে ডিমের সঙ্গে লবণ আর চিনি এইভাবে বিট করে মিক্স করে নিচ্ছি। এরকম হ্যান্ড হুইস্ক না থাকলে কাঁটা চামচ দিয়েও করতে পারবেন। এটাকে এইভাবে ততক্ষণ পর্যন্ত মেশাবো যতক্ষণ না পর্যন্ত চিনি খুব ভালোভাবে গলে ডিমের সঙ্গে মিশে যায়। বিট করতে করতে যখন চিনি খুব ভালোভাবে গলে মিশে যাবে, ওই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি সুজি, হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এরপর এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। তবে বেকিং পাউডার এখানে অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে না দিলেও হবে। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে। পানি এমন গরম হবে যাতে একটি আঙুল চোবালে আঙুলটা সহ্য করতে পারে। আর এই মিশ্রণটিকে কিন্তু অবশ্যই খুব ভালো করে ফেটে নিতে হবে। আপনি যত ভালো করে এটাকে মিক্স করবেন আপনার নাস্তাগুলো কিন্তু ততটাই পারফেক্ট আর ফুলকো হবে। তাই একটু সময় নিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে। তো আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো এভাবে এটাকে মিশিয়ে নিব। তো প্রায় 3 মিনিটের মতো এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এরপর এটাকে আমি প্রায় 5 মিনিটের মতো ঢেকে রেখে দিচ্ছি। এরই মাঝে এটি খুব ভালোভাবে সেট হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, এরপর আমি ঢাকনাটিকে উঠিয়ে নিচ্ছি। এরপর আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো এখন প্রায় 1 মিনিটের মতো এভাবে এটাকে মিক্স করে নিব। তো খুব ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি। এখন আমাদের পারফেক্ট ব্যাটার রেডি। এরপর চলে যাচ্ছি নাস্তাগুলোকে তৈরি করে নেওয়ার জন্য। নাস্তাগুলোকে তৈরি করার জন্য আমি এখানে একটা চামচ নিয়ে নিয়েছি। এরপর চুলায় একটা প্যান বসিয়ে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে খুব ভালোভাবে গরম করে নিয়েছে। এরপর এর মধ্যে আরও এরকম একটি চামচ নিয়ে নিয়েছে। এর মধ্যে আমি প্রায় 2 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম। এরপর চুলার আঁচটিকে হাই ফ্লেমে রেখে কয়েক সেকেন্ডের মতো এভাবে এটাকে ভেজে নিব। তো প্রায় 30 সেকেন্ড পর এটাকে এভাবেই তেলের মধ্যে দিয়ে দিলাম। নাস্তার শেপগুলোকে তেলে দেওয়ার সময় এরকম চামচ ব্যবহার করার কারণ হচ্ছে যাতে করে সবগুলো নাস্তার শেপ একদম সমান হয়। তবে আপনারা কিন্তু এখানে চাইলে চামচ ছাড়াই সরাসরি ব্যাটারটিকে তেলের মধ্যে দিয়ে তৈরি করতে পারবেন। তো এখন আমি সেমভাবে সবগুলো নাস্তার শেপ তৈরি করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু নাস্তাগুলোকে তৈরি করার সময় চুলার আঁচটিকে হাই ফ্লেমে রেখেই এটাকে তৈরি করে নিতে হবে। তো এখন আমি নাস্তাগুলোকে উল্টে পাল্টে 2 পাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো এখন আমার সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। অনেক বেশি সফট আর তুলতুলো নরম, খেতেও হয়েছে দুর্দান্ত মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।